নমস্কার সবাইকে, চন্দ্রানী হেসেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু বাজার থেকে ভালো দেখে ইলিশ মাছ নিয়ে আসলাম। তাই ভাবলাম একটু ইলিশ সর্ষে করা যেতেই পারে। তাই কড়াইতে ভালো করে গরম করে আগের থেকেই ইলিশ মাছগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছগুলো এক এক করে ভাজতে শুরু করলাম। অনেক সময় আমি এই ইলিশটা কাঁচাও করি, আবার অনেক সময় এই ইলিশটা আমি এরকম ভেজেও করি। তবে ইলিশ মাছ না ভেজে করলে একরকম টেস্ট হয়, আর ভেজে করলে আর এক রকম টেস্ট হয়। আজকে আমি ইলিশটা তাই ভেজেই করছি। আর সবাইকে অনুরোধ করছি, প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন বন্ধু এবং পরিবারের সাথে। এরপর এক এক করে ইলিশ মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে আমি তুলে নিলাম। আর এই ইলিশের তেলটা আমি আলাদা করে রাখলাম গরম ভাতের সাথে খাবো বলে। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করেই গরম করে নিয়েছিলাম। তারপর সর্ষের তেল দিয়েছিলাম যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কারণ ইলিশ সর্ষেতে কালো জিরে ফোড়ন খুব ভালো যায়। কাঁচা লঙ্কাও এতে ফেড়ে দেওয়া যায়, কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু ফেটে যাবে তাই আমি আলাদা করে এতে দিলাম না। তারপর আমি জল দিয়ে দিলাম, আর ওতে দিলাম পরিমাণ মতন নুন। তারপর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম যাতে ঝোলের টেস্টটা ভালো আসে। আর এই যে বাটাটা, এর মধ্যে দিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি নুন আর একটু সর্ষের তেল। তবে দু টেবিল চামচ দিয়েছি আমি সাদা সর্ষে, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি কালো সর্ষে। আর বেশ কিছু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তখন বেটে, আর এখন কিছু ফেড়েও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল খেতে হয়। এরপর যে ঝোল আমার তৈরি হয়ে গেছে, তারপর আমি এক এক করে ভাজা ইলিশ মাছগুলো ওই ঝোলে দিয়ে দিলাম যাতে এইবার ইলিশ মাছগুলো ভালো করে সেদ্ধ হয়। এইবার আমার তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ। এরপর আমি গরম ভাতের সাথে এটা সবাই মিলে আনন্দ করে খাবো। সবাই অনুগ্রহ করে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।